তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম আনল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার নতুন একটি শর্ত আনা হয়েছে। যদি আপনাদের ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না আর অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। এতদিন পর্যন্ত বলা হয়েছিল যে কারোর যদি ইন্ডিভিজুয়াল ইনকাম 3 লক্ষ টাকার বেশি হয় অথবা যদি সরকারি 1 লক্ষ টাকার বেশি হয় এবং যদি সরকারি চাকরি করে অথবা পেনশনার্স হয় তাহলে সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু এবার অ্যাড করা হয়েছে যে কারোর ফ্যামিলি ইনকাম যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেই পরিবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এছাড়া তাহলে কারা কারা পাবে না এবং অগাস্ট মাসে এক্স্যাক্টলি কত তারিখে টাকা দেবে এটা নিয়েও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। তো কি হয়েছে চলুন সমস্ত কিছু জেনে নিই। দেখুন, রাজ্যে পালাবদলের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরকারি অন্নপূর্ণা যোজনা। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত যেমন একদিকে যেমন দেখতে গেলে প্রায় 1,10,00,000 মহিলা রয়েছেন যারা অলরেডি টাকা পেয়ে গেছেন, কিন্তু তার সাথে সাথে প্রায় এখনও পর্যন্ত 50 লক্ষ মহিলা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। অর্থাৎ 1,10,00,000 মহিলা অলরেডি টাকা পেয়ে গেছেন কিন্তু 50 লক্ষ যে মহিলা রয়েছে তারা এখনও পর্যন্ত টাকা পাননি, কারণ তাদের আবেদন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে, রিজেক্টেড রয়েছে অথবা শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। তো এই অবস্থাতে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে এবং কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে না এটা মিলিয়ে দেখতে বিভিন্ন বিধায়কদের 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক দিন সময় লাগবে, মাসখানেক সময় লাগবে, 2 মাস সময় লাগবে, চলবে না। 10 দিনের মধ্যে বিধায়ককে বলতে হবে বা দেখতে হবে যে কারা কারা টাকা পাবে কারা কারা পাবে না। এটা নিয়ে কিন্তু লিস্ট বানাতে হবে আগামী 10 দিনের মধ্যে। তো এবার এই সরকারি অনুদান নিয়ে এবার বিরাট নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডারের ডেডলাইন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর কিছুদিন পরেই মাস শেষ হবে এবং নতুন করে যোগ্যদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। দেখুন, জুলাই মাসে যখন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গাতে অনেকে লোকাল মিডিয়া যেগুলো আছে সেখানে তারা অনেকে বলেছেন যে আমরা এতবার কেন ফর্ম ফিল আপ করবো, অলরেডি 2বার দিয়েছি, আরও ফর্ম ফিল আপ করবো, অনলাইন অফলাইন দিয়েছি, এত ঝামেলা কেন হচ্ছে, কতদিন থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো যদি যোগ্যদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে পরে অগাস্ট মাসে যখন দেখা যাবে যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তখন কিন্তু বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিসে একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মানুষ কিন্তু আবার ক্ষুব্ধ হয়ে যাবে এবং এটা যাতে না হয় সে কারণে একটা সময়সীমা বেঁধে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সময়সীমা বেঁধে দিয়ে শনিবার রাজ্যের বিধায়কদের তিনি বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে ফেলতে হবে। অর্থাৎ যেই অন্নপূর্ণা যোজনার যে সুবিধাভোগীর যে তালিকা রয়েছে তার মধ্যে কেউ যদি অযোগ্য ঢুকে থাকে সেটাকে বাছাই করে বের করে ফেলতে হবে এবং যাদের নাম যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অ্যাড হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত তারা বাইরে রয়েছে, এখনও পর্যন্ত তারা টাকা পায়নি, তাদেরকেও অ্যাড করতে বলে দেওয়া হয়েছে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে যোজনা নিয়ে আগে অনেক বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। অন্নপূর্ণা যোজনার এখনও এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যেই পড়েন না, অর্থাৎ অনেকেই টাকা পাচ্ছেন এই অন্নপূর্ণা যোজনা, যেটা আমি আগেও আপনাকে বহুবার বলেছি যে অনেকে রয়েছেন যারা অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন, 2 মাস পেয়েছেন, 3 মাস হয়তো এই মাসেও পেয়ে যাবেন, কিন্তু তারা কিন্তু লং টার্মে তারা পাবেন না। অর্থাৎ দেখা যাবে যে আগামী 2-3 মাস পর থেকে তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে এবং তাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। তো সে কারণে মুখ্যমন্ত্রী বলেছেন যে অনেকে রয়েছে অযোগ্য হওয়া সত্ত্বেও এই লিস্টে ঢুকে আসে। তো এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যে পড়েন না। এমন অনেক আছেন যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি, আবার বহু যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট উল্লেখ করেছেন যে অনেকে রয়েছেন যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার ওপরে এবং তারা অন্নপূর্ণা যোজনার টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তার মানে কি, তিনি এটা কিন্তু একটা নতুন শর্ত দিয়ে দিলেন যে 1 লক্ষ টাকার ওপরে যদি কারোর ইনকাম থাকে তাহলে সেই পরিবার অন্নপূর্ণা যোজনা
যোজনার টাকা পাবে না। কিন্তু এটা কিন্তু প্রাথমিকভাবে যখন নোটিফিকেশনটি এসেছিল সেখানে কিন্তু কোথাও লেখা ছিল না যে কারোর ইনকাম যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই পরিবারের কেউ টাকা পাবেন না। ঠিক আছে, তো অনেকে রয়েছেন যাদের ইনকাম 1 লক্ষ টাকার ওপরে, তারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার টাকা পাওয়া শুরু হয়ে আছে, তাদের টাকা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে 1-2 মাস পর থেকে, তাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। এবং নতুন যাদেরটা এখন আন্ডার এনকোয়ারিতে রয়েছে বা সাবমিটেড রয়েছে বা রিজেক্টেড হয়েছে, তাদের কিন্তু নতুন করে সেটা অ্যাপ্রুভড হওয়ার চান্সেস খুবই কম। আবার বহু সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিধায়কদেরও গ্রাউন্ড লেভেলের কাজের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরে রাজ্যের বিধায়কদের বাড়তি দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে এবার থেকে শুধুমাত্র আধিকারিকদের ওপরই ভরসা করে থাকলে চলবে না, তাই এই সুবিধাভোগীদের তালিকা সংযোজন কিংবা বিয়োজনের দায়িত্ব নিতে হবে খোদ বিধায়কদের। অর্থাৎ যদি মনে হয় কারোর নাম অ্যাড করতে হবে, সেটা বিধায়করাই এখন থেকে করবেন। যদি মনে হয় যে ইনার ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকার ওপরে, তাও এই পরিবারের কেন মেয়ে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটা বাদ দিয়ে দেওয়া হবে। বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দু বলেছেন শুধুমাত্র প্রশাসনিক আধিকারিকদের বা আমলাদের উপরে ভরসা করে বসে থাকলে চলবে না, গ্রাউন্ড লেভেলে এসে সমীক্ষা করতে হবে যাতে সঠিক উপভোক্তারা প্রকল্পের সুবিধা পান। প্রসঙ্গত বর্তমানে এই সরকারি প্রকল্পের আওতায় মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন বাংলার মহিলারা। এবার এই সমাজ কল্যাণ প্রকল্প নিয়ে উঠতে শুরু করেছে অভিযোগ। বিধায়কদের দাবি যে এই সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে বিতর্কে উস্কে দিচ্ছে রাজ্যের বিরোধী শিবির। তাই আগামী দিনে যাতে কোনো যোগ্য এই প্রকল্প থেকে বঞ্চিত না হন এবং এই প্রকল্প নিয়ে যেন ভবিষ্যতে বা আগামী মাসে যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে এবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি 10 দিনের আলটিমেটাম দিয়েছেন এবং এই 10 দিনের মধ্যে সমস্ত যে সমস্যা রয়েছে তার সমাধান করতে বলেছেন এবং যারা অযোগ্য রয়েছে, যারা লিস্টে ঢুকে পড়েছে, তাদের নাম বাদ দিতে বলেছেন এবং যারা যোগ্য হওয়ার সত্ত্বেও যারা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের নামটিকে সংযোজন করতে বলেছেন। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।